সকালে বগুড়া নওগাঁ সড়কের এরুলিয়ায় বাস চাপায় 7 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। এ নিয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থলে আছেন মাজিদুর রহমান, তার কাছে জানতে চাইব বিস্তারিত। মাজিদ, অবরোধকারীরা কি বলছেন, সর্বশেষ পরিস্থিতি কি, আমাদেরকে বিস্তারিত জানাবেন। হ্যাঁ ইশতিয়াক, আপনি জানেন যে আজকে সকাল 5:45টার দিকে এখানে বগুড়ার যে এরুলিয়া নামক স্থানে, সে স্থানে কিন্তু শ্রমিকরা একটা সকাল করে তারা এখানে দাঁড়ায় এবং অনেকে ডেলি যে শ্রমিকদের তাদেরকে নিয়ে যায় তাদের কাজ করায়। এইভাবে কিন্তু তারা প্রতিদিনের মতন আজকেও দাঁড়িয়েছিল প্রায় 40 থেকে 50 জন শ্রমিক। আর এই সময় কিন্তু ঢাকা থেকে নওগাঁগামী যে শাহ ফতে আলী নামক বাসটি, সে বাসটি কিন্তু ওই দিক দিয়ে নওগাঁ যাচ্ছিল এবং যাওয়ার পথে গুড়ি গুড়ি বৃষ্টির সময় বাসটি নিয়ন্ত্রণ হেরে কিন্তু তাদের শ্রমিকদের উপরে উঠে যায় এবং ঘটনাস্থলেই কিন্তু 3 জন মারা যায় এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল আনার পথে কিন্তু আরও 4 জন মারা যায়। মোট 7 জন মারা গেছেন এবং এরই মধ্যে কিন্তু প্রায় 18 জন যারা আহত, তাদেরকেও কিন্তু এখানে আনা হয়েছে। তাদের মধ্যে 16 জন এখানে চিকিৎসাধীন অবস্থা রয়েছে। 2 জনকে ঢাকাতে পাঠানো হয়েছিল অবস্থা খারাপ হওয়ার কারণে। আর এরা যারা এখানে চিকিৎসা নিচ্ছেন তাদের কিন্তু চিকিৎসা চলছে। এদের মধ্যে অনেকে হাত পা এখানে হারিয়ে গেছে এবং অনেকে কিন্তু এখনও তাদের আত্মীয় স্বজনরা খবর পায়নি, তাদেরকে খবরও দেওয়া হচ্ছে। তারা কিন্তু এখানে আসা শুরু করেছেন এবং তারা তাদের অবস্থা খোঁজখবর নিচ্ছেন। আর এখানে পুলিশ যেটি বলছে যে 5:45টার দিকে যখন এই বাসটি তাদেরকে চাপা দেয়, তখন কিন্তু এই এলাকার মানুষ বিক্ষুব্ধ হয়ে যায় এবং সেখানে রাস্তা অবরোধ করে। এই রাস্তা অবরোধ করার কারণে প্রায় 2 ঘন্টা ধরে এখানে যান চলাচল, বগুড়া যে নওগাঁ সড়ক, সেই সড়কে কিন্তু যান চলাচল একেবারে বন্ধ হয়ে যায় এবং এখানে সংবাদকর্মীরা ওখানে গেলে তাদের উপর চড়াও বিক্ষিপ্ত শ্রমিকরা, তাদের যে দাবিটা সেটি হলো যে এভাবে যে দুর্ঘটনায় হঠাৎ করে শ্রমিকের প্রাণ যাওয়া তারা কিন্তু মেনে নিতে পারছেন না। তারা তাদের যে সহযোদ্ধাদের যে অবস্থায় দেখেছেন, সেই অবস্থা থেকে তাদের মৃত্যুটা দেখার পরে তারা কিন্তু অন্যরকম একটি রাগান্বিত এবং বিক্ষুব্ধ হয়ে ওঠে। সেই কারণে কিন্তু তারা এখানে রাস্তা অবরোধ করেছেন এবং তারা যেটা চাচ্ছেন যে শ্রমিকরা মারা গেছেন তাদের যেন যে তাদের ভরণ পোষণ, তাদের পরিবারের তাদের যেন একটা ব্যবস্থা করা হয় এবং যে দুর্ঘটনা কবলিত যে বাসটি, সে বাসটি যেন উপযুক্ত তাদের কারণ নিয়েই যেন যে বাসটিকে ছাড়া হয়, এমন তারা বলছেন। এবং এখানকার যে শ্রমিকরা তারা বলছেন যে তারা কিন্তু পেটের দায়েই কিন্তু তারা এখানে রাস্তায় দাঁড়ান এবং রাস্তার পাশে তাদের দীর্ঘদিন ধরে যে তাদের বিভিন্ন জায়গায় তাদেরকে ওখান থেকে নিয়ে যায়, গৃহস্থরা নিয়ে যায়, যারা কাজ করান তারা কিন্তু নিয়ে যান, সেখানে তারাও দাঁড়াইছিল। কিন্তু এরকম একটা দুর্ঘটনা তারা কিন্তু কখনো মেনে নিতে পারেননি। আর সড়কে এত প্রশস্ত সড়ক হওয়ার পরে যে এরকম দুর্ঘটনা, সেটি কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বলে তারা মনে করছেন যে এখানে ড্রাইভারের খামখেয়ালিপনা কিংবা সকালে ঘুম অবস্থায় যে গাড়ি চালানো, সেটি একটা কঠোর নজরদারি তারা কিন্তু চান। আর এখানে যে হাসপাতালে যে কর্তৃপক্ষ, চিকিৎসক, তারা বলছেন যে এখানে যারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তাদেরকে যথাযথভাবে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এখানে চিকিৎসা কোনো ত্রুটি নাই এবং আরও যদি তাদের ঔষধ এবং অন্য কিছু লাগে সেটাও কিন্তু দেখবেন। তবে এখানে এখন পর্যন্ত কিন্তু জেলা প্রশাসন এবং প্রশাসনের লোক এখনও এখানে দেখা যায়নি, হাসপাতালে দেখা যায়নি এবং তাদের আত্মীয় স্বজনদের যে সান্ত্বনা দেওয়া, সেটাও কিন্তু কোনো প্রশাসনের লোককে আমরা এখন পর্যন্ত দেখিনি। তারা ছুটাছুটি করছেন ঔষধপাতি এসবের জন্য, কিন্তু সহায়তা হাত কিন্তু এখনও কেউ বাড়িয়ে দেয়নি। এই অবস্থায় কিন্তু তারা শ্রমিকরা এখানে এই কারণেও তারা কিন্তু বিক্ষুব্ধ হয়ে উঠছেন। সেক্ষেত্রে এখানে প্রশাসন যদি, বিশেষ করে জেলা প্রশাসনে যারা সহায়তা করে কিংবা সমাজসেবা যারা সহায়তা করে, তারা যদি এখানে এসে তাদেরকে একটু সান্ত্বনা দিতেন কিংবা তাদের যে প্রয়োজনীয় জিনিসপাতি, ঔষধপাতি যদি সরবরাহ করতেন, তাহলে হয়তো তারা বিক্ষুব্ধ শ্রমিকরা হয়তো কিছুটা তারা প্রশমিত হতে পারতেন। কিন্তু সেই বিষয়টা এখন কিন্তু নজরে দেখা যায়নি। আর এখানে হাসপাতালে দেখা যাচ্ছে যে মাঝে মাঝে যে চিকিৎসাধীন যারা, তারা কিন্তু জরুরি বিভাগ থেকে হাসপাতালে বেডে নিয়ে যাওয়া হচ্ছে। অনেকে জরুরি বিভাগে আছে, খুব খারাপ অবস্থা রয়েছেন, তারা এখানে চিকিৎসা চলছে। তবে এখানকার যে পুলিশ প্রশাসন, তারা বাসটিকে উদ্ধার করেছে এবং তাদের নিয়ন্ত্রণে রেখেছে।
জানিয়েছেন এবং তারা বলছেন যে এর যথাযথ ব্যবস্থা হবে। তো এইভাবে কিন্তু যে দুর্ঘটনা ঘটেছে সকালবেলা 5:45টার দিকে, সেই দুর্ঘটনার রেশ কিন্তু এখনও মানুষের মধ্যে রয়েছে এবং তারা যেটি বলছেন যে এইটি যদি যথাযথভাবে এর ব্যবস্থা না নেওয়া হয় তবে হয়তো শ্রমিকরা আরও বিক্ষুব্ধ হতে পারে এবং তারা কিন্তু আরও অসহিষ্ণু হতে পারে। তো এই ছিল আমার কাছে যে বগুড়ার যে দুর্ঘটনা 7 জন মারা গেছেন তার সর্বশেষ তথ্য। ইশতিয়াক। বগুড়ার এরুলিয়া থেকে বিস্তারিত জানাচ্ছিলেন মাজেদুর রহমান।